ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলো এক ঐতিহাসিক আবহে। শীর্ষ নেতা ও বিদেশি কূটনীতিকদের পাশাপাশি বিশেষ অতিথি হলেন অভ্যুত্থানের এক সাধারণ রিকশা চালক। বৃহস্পতিবার সকালে সংসদ সভাপতির আসন ফাঁকা রেখেই শুরু হয় আনুষ্ঠানিকতা। কোরআন তেলাওয়াতের পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই তিনি দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণ করেন। এরপর সংসদ পরিচালনার জন্য সাময়িক সভাপতি হিসেবে খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করা হলে সরকারি ও বিরোধী দল তাতে পূর্ণ সমর্থন জানায়। এদিন সংসদ কক্ষের চারপাশের বিশেষ আসনগুলো আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল। সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে শহীদ নাফিসকে বহনকারী সাহসী রিকশা চালক নূর মোহাম্মদকেও দর্শক সারিতে বিশেষ অতিথি হিসেবে দেখা যায়। রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষের এই অভূতপূর্ব সম্মিলন দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। অন্তর্ভুক্তিমূলক এই উদ্যোগ আগামী দিনে আইনসভার কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শুরু হওয়া এই সংসদ জনকল্যাণে কতটা কার্যকর হয় সেদিকেই নজর দেশবাসীর।